আমরা সবাই নাগরিক, অবশ্যই বাংলাদেশের নাগরিক। তো সেখানে আপনারা আমাদের পক্ষ থেকেই বলি বা আপনি উপযাচক হয়ে বলি, আপনারা একটি দায়িত্ব নিয়েছেন, উদ্বিগ্ন নাগরিক, সেখানে আপনিও আছেন। এই যে বক্তব্যগুলো শুনেছেন বা দীর্ঘদিন পর খালেদা জিয়া কিছু বলেছেন, আপনারা কি নিজেদের মধ্যে বসেছিলেন বা নিজেদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়েছিল এটার প্রেক্ষাপটে? মানে না, এটা আমি নিজে এটার সাথে এই ব্যাপারে ছিলাম, আমি শহরে ছিলাম না এবং এমন কোনো মিটিং হয় না এই ব্যাপারে, সেটা সত্যি কথা। যেটা আমি বলবো ফজল করিম সাহেবের কিছুটা ফলো আপ হিসেবেই, যে এখানে আমরা দেখছি যে সেই যে অনমনীয়তা আগেও ছিল সেটা এখনো আছে, এবং জনগণের যে আকাঙ্ক্ষা যে একটা কিছু হোক, একটা সুরাহা হোক, সেটা আমরা এখনো দেখছি না। এই পয়েন্টটা, এবং আমরা এক ধরনের সার্কেলের মধ্যেই ঘুরছি, যে সার্কেলটার ভিতরে আমি বলবো এখনো সাবস্ট্যান্টিভ কিছু নাই, মানে কোনো পক্ষই কিছু দিচ্ছে না, মানে শূন্যবৃত্ত, সেটাকেই আমরা সার্কেল করছি এবং বলছি যে এই একজন আরেকজনকে আমরা দোষারোপ করে যাচ্ছি, একইভাবে চলছে। এটা থেকে বের হইতে হলে অবশ্যই আমার মনে হয় যে আরো হয়তো কিছুটা সময়ের প্রয়োজন হবে, কারণ এখন পর্যন্ত কোনো পক্ষেই কোনো পিছু হাঁটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বা পরিবর্তন, অবস্থার পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং যতদিন পর্যন্ত না এই যেটাকে আমরা বলি অনমনীয় মনোভাব থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু যেটা আমরা মানে নাগরিকদের পক্ষ থেকেই বলি বা জনগণের পক্ষ থেকেই যেটা যদি আমরা বলতে চাই, যে আমাদের অনুরোধ যেটা হচ্ছে যে একটা আলোচনায় বসুন, সেটাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে দেখুন। শুধুমাত্র ইলেকশন যেটা হবে সেটাও না, ইলেকশন ছাড়া আমাদের আরো অনেক বড় বড় ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে বসুন, এবং কেন এই 5 বছর পর এটা হয় সেটার গোড়াতে একটু দেখতে হবে। এই ইস্যুটা আপনি মনে করছেন আর একটু সময় গেলে একটা উপলব্ধি আসতেও পারে, যদি পার্টিকুলারলি যদি কোনো ডিসাইসিভ ভিক্টরি ফর ওয়ান সাইড, বা তারা সাবস্টেন্স কিছু খুঁজে পান, খুঁজে পেতে চান, একটু রণক্লান্ত না হলে হয়তো সেই পরিবেশটা আসবে বলে আমার মনে হয় না। আচ্ছা, কিন্তু এটার জন্য এক পক্ষকে, দুই পক্ষকে টিকে থাকতে হবে ক্লান্ত হওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমি সেই দিন হব রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আচ্ছা, এখন মনজুরুল ইসলাম উনি বলছেন যে আরেকটু সময় গেলে হয়তো বা এটি পরিবর্তন আসতে পারে। মানে অর্থাৎ আজকে আমরা হয়তো খালেদা জিয়ার বক্তব্যে কোনো সাবস্টেন্স পাচ্ছি না, বা সরকারও পাচ্ছে না। হ্যাঁ, সাংবাদিকরাও বিভিন্ন কিছু লিখছেন, প্রধানমন্ত্রী যা বলছেন হয়তো একই কথা বলছেন। আপনি কি মনে করছেন আরো একটু সময় দরকার? মানে আক্ষরিক অর্থে এই বাক্যটির সাথে আমি একমত, যে আরেকটু সময় গেলে নিশ্চয়ই, মানে এটা তো ন্যাচারাল জাস্টিস যেমন হয়, নেচার উইল টেক ইটস ওন কোর্স অফ অ্যাকশন। যদি যারা এর ক্রিয়ানক তারা যদি অ্যাক্টিভ না হয়, এর সাথে আমি একমত। কিন্তু যেভাবে শুরু থেকে শ্রদ্ধেয় মোফাজ্জল করিম ভাই বলল, এবং আপনি রাজনৈতিক বক্তব্য শোনাবার পরে আমাদের আলোচনায় মনে হচ্ছে যে বিষয়টা একেবারে রাজনৈতিক সংকটের মধ্যে আছে। আমি ঠিক তেমনটা মনে করি না। আপনার শিরোনামটি খুবই ভালো, উপজীব্য। কে কি বলছেন, এখানে আমাদের কাছে মনে হচ্ছে কে কি বলার মধ্যে মূলত আমরা এমফেসিস করতে চাচ্ছি বেগম খালেদা জিয়া কি বলছেন, শেখ হাসিনা কি বলছেন, বা আওয়ামী লীগ কি বলছেন, সরকারি দল কি বলছেন, এর সাথে একটু সিম্প্যাথি জানিয়ে শ্রদ্ধেয় মোফাজ্জল করিম বললেন জনগণ কি বলছেন। আমি মনে করি এখানে এর সাথে আরো দুটি পক্ষ আছে। একটি হচ্ছে সরকারি দল, একটি হচ্ছে বিএনপি বা 20 দলীয় জোট, একটি হচ্ছে গণমাধ্যম কি বলছে বাংলাদেশের, গণমাধ্যমে আমরা কি দেখছি, কি জানছি, কি শুনছি। আরেকটি হচ্ছে বাংলাদেশের জনগণ কি বলছে, আরেকটি হচ্ছে দেশের ভেতরে থাকা বা দেশের বাইরে থাকা গণতন্ত্র মনা শক্তি। আমি গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর কথা বলছি, অ্যাম্বাসেডারদের কথা বলছি, এবং আমাদের বন্ধু রাষ্ট্রদের কথা বলছি, তাদের বক্তব্য কিন্তু আমরা শুনছি। সবগুলো মিলিয়ে আমাদের বিশ্লেষণ করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সংকটটি রাজনৈতিক তো বটেই, কিন্তু আজকের এই মুহূর্তের বাস্তবতায় আমাদের দুটি সংকট প্যারালালি চলছে। একটি হচ্ছে রাজনৈতিক সংকট, একটি হচ্ছে আমাদের, এটাকে আমি সামাজিক সংকট বলবো না সন্ত্রাসী সংকট বলবো জানেন, এটা হচ্ছে একেবারে একটি সন্ত্রাসের মানুষের, এখন সাধারণ মানুষের কিন্তু বিশ্বাস করেন আপনি যে কোনো রকমের জরিপ চালান, তাদেরকে যদি বলেন যে আপনি ভাতের অধিকার, ভোটের অধিকার চান না জীবন বাঁচানোর অধিকার, আমার ধারণা 99.99% একমাত্র ওই যে বোধহয় বেগম খালেদা জিয়ার অফিসে যারা আছেন তারা ছাড়া সকলেই বলবেন যে আমি জীবন বাঁচানোর অধিকার চাই। আমরা যে 3 জন বা 4 জন এখানে এসেছি আমরা নিশ্চিত না
নিরাপদে ঘরে ফিরে যেতে পারবো কিনা। গণতান্ত্রিক আন্দোলন কিন্তু গত 44 বছরে আমরা দেখেছি, মোফাজ্জল করিম ভাই উনি আরো পেছন থেকে দেখেছেন, একেবারে সেই পাকিস্তান সময় থেকে স্বৈর শাসন বিরোধী আন্দোলন, সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, কোন আন্দোলনের রূপই গত 2 মাসে যে আন্দোলন অথবা তার আগের 2014 সালে 5ই জানুয়ারি আগের যে 6 মাস বা 1 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে মেলে না। একমাত্র মেলে, যেটা মোফাজ্জল করিম ভাইয়ের বেশি মনে থাকবে, হয়তো আহসান ভাইয়ের কিছুটা মনে থাকবে, মুক্তিযুদ্ধের সময়কার। সেটা হচ্ছে একটি রাষ্ট্র গড়ার জন্য আমরা আমাদের যারা হায়না ছিল তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, সেই আন্দোলনের রূপ কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক কোন রাষ্ট্রের আন্দোলন হতে পারে না। সেই জায়গাটায় বাংলাদেশের মানুষের কাছে এখন প্রথম প্রশ্ন, আমার জীবনের নিরাপত্তা চাই। সেটা যে দেখ, যেভাবে দেখ, আমার ধারণা এমনকি খুব খারাপ ভাষায় বললে, এমন অবস্থা যদি চলতে থাকে একরকম যে ভাই পারলে খোলামেলা বললে যে সামরিক শাসন আসুক তবু আমি বাঁচতে চাই, এইরকম পর্যায়ে চলে গেছে। এই জায়গাটা আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে। কিন্তু আজকে গণতন্ত্রের নামে গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াইগুলো হচ্ছে, যে ঢংটা চলছে, এই ঢঙের সাথে বাংলাদেশের মানুষ একমত না। তারা মোটেই এই আন্দোলনকে সমর্থন করে না। তার প্রমাণ নিশ্চয় আমি পরে বলবো। খালি এইটুকু বলতে চাই, মাননীয় বেগম খালেদা জিয়া তার বক্তব্যে 41 মিনিটের বক্তব্যে 3 বার উল্লেখ করেছেন, তার বক্তব্যের মধ্যে সাধারণ মানুষ কিন্তু স্বস্তির একটা নিঃশ্বাস চাচ্ছিল। হয়তো আমরা প্রাণে বাঁচার মতো একটি সমঝোতার পথ পাবো, বিরোধী দল এক্সিট রুট যদি নিজেরা করে নেয়, সরকার মিলে হয়তো একটা সংলাপের দিকে যাবে, হয়তো 15 দিনের জন্য স্থগিত করবে আন্দোলন পরীক্ষাকে কেন্দ্র করে, অথবা একটা আন্দোলনের জবনিকা দেওয়ার জন্য, বিরতি দেওয়ার জন্য, কিন্তু দিলেন না। ফলে সে জায়গায় যেটা হলো, তার মানে উনি কি বললেন, উনি 3 জায়গায় উল্লেখ করেছেন যে আপনারা যারা এখনো সক্রিয় না তারা সক্রিয় হন। তার মানে তার কর্মী নেতারা যে সকলে সক্রিয় না উনি স্বীকার করে নিলেন। তিনি বললেন যে আরো একটু ত্যাগ স্বীকার করলে এই সাময়িক ত্যাগের মতো, তাহলে আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবে। তিনি আরো বললেন যে আপনারা সকলে মিলে সক্রিয় হলেই কেবল এই আন্দোলন অচিরে যৌক্তিক পরিণতিতে পৌঁছাবে। তার মানে উনি নিশ্চিত যে তার দলের সকল কর্মীরা এর সাথে একমত না, তার দলের সকল নেতারা একমত না। এই জায়গাটা আমার বলবার যে সন্ত্রাসী যে তৎপরতা চলছে গণতান্ত্রিক আন্দোলনের নামে, গণতান্ত্রিক আন্দোলনের সকল চরিত্রের বিপরীতে গিয়ে এটাকে মোকাবেলা করা বাংলাদেশের এখন একটি প্রধান কর্তব্য বিষয়। এটি যদি মোকাবেলা করা যায়, যেটা আজকে সৈয়দ আশরাফ সাহেবও কিন্তু বলেছেন, উনি কিন্তু নাকচ করেন নাই, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কারণ বেগম খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন প্রায় রাজনৈতিকভাবে তিনি প্রতি উত্তর দিয়েছেন যে সংলাপ হবে না যারা খুনের জন্য দায়গ্রস্ত। কিন্তু সৈয়দ আশরাফ বলেছেন সন্ত্রাস বন্ধ হলে আমরা আলোচনার দিকে যেতে পারি। এই জায়গায় আমার কথা এটাই যে রাজনৈতিক সংকট বলে যদি আমি সন্ত্রাসকে আজকে সমর্থন করি কোনোভাবে, অথবা আমি ইগনোর করি, অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না। আমাদের দেশে যে প্রলয় চলছে এই প্রলয়কে আগে বন্ধ করতে হবে, তারপরে আমরা রাজনৈতিক সংকট সমাধানের আলোচনায় যাব। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম। আমরা একটা বিরতিতে যাই। আর উনি যে কথা বলেছেন একটু প্রত্যাশা ছিল, প্রত্যাশার জায়গায়, তো আমরা দ্বিতীয় পর্বে সেই আলোচনাটায় যাব এবং সঙ্গে এই প্রত্যাশার কথা আমাদের কাছে আরো অনেকেই বলেছেন, সেটি আমরা শুনে সেই আলোচনায় যাব। প্রিয় দর্শক, সোজা কথা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণ পরেই, আশা করি আমাদের সঙ্গে থাকবেন।